হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। অনেক দিন পর আজকে ঈদ শপিং ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি। ঈদে আমি অনেক কেনাকাটা করেছি টুকটাক। চলুন আপনাদেরকে এক এক করে সব দেখাই। তার আগে বলুন তো, আপনাদের সবার ঈদ শপিং কি ডান? নাকি এখনও অনেক কিছু বাকি রয়ে গিয়েছে? প্রথমেই আপনাদেরকে দেখাবো আমার এবারের ঈদের কেনা জুতা। গতবারের মতো এবারও আমি পারচেস করেছি আমার জুতাটা মায়েরও থেকে। কেন জানি না, মায়েরোর কালেকশন আমার ভালো লাগছে এবং মিডিয়াম রেঞ্জের মধ্যে জুতোগুলো খারাপ না। যদিও আজকাল অনেক নেগেটিভ রিভিউ দেখছি, বাট একটা লাস্ট ট্রাই তো করাই যায়। আর এই সুন্দর জুতাটা আমার কাছ থেকে নিয়েছে ১৩৯০ টাকা। কেমন লেগেছে জুতাটা? সেকেন্ড আমি দেখাবো আমার এবার ঈদের দুটো জামাই বরাবরের মতো লারিফ থেকে নিয়েছি। আর একটু ট্রায়াল দিয়েও দেখাচ্ছি। এই যে আমি ট্রায়াল দিয়েছিলাম এবং আমার কাছে পরে বেশ ভালো লেগেছে। ইন ফিউচার এই দুটো জামাই আপনাদের সামনে স্টাইলিং করে অবশ্যই দেখাবো। এটা জামা না, এটা হচ্ছে শ্রাগ। আর এটা খুবই সুন্দর, যদিও এখানে একটু কুচকে ফেলেছি আমি বাসায় এনে। বাট এই যে দেখুন, এই জামার ডিটেলিংটা এত সুন্দর। এই যে ট্রায়ালে এবার বুঝতে পারবেন আসলে কতটা সুন্দর লাগছে। ইনশাল্লাহ এটারও স্টাইলিং করে খুব শীঘ্রই আপনাদের দেখাবো। মিরপুর হোপ মার্কেটে গিয়েছি আর কিছু কিনিনি, তা কি হতে পারে? আমি প্রথম একটা বেগি জিন্স কিনেছি এবং এটা আমার কাছ থেকে ৩০০ টাকা নিয়েছে। যদিও এটা অনেক লম্বা, এটা আমাকে কেটে পড়তে হবে, বাট কোয়ালিটি অনেক ভালো। এবার হোপ থেকে আমি একটা শার্ট কিনেছি এবং শার্টটা অসাধারণ, এক কথায় অসাধারণ। শার্টটা আমার কাছ থেকে নিয়েছে ২৮০ টাকার মতো, কিন্তু কোয়ালিটি খুবই ভালো। মাথায় পরার জন্য আমি একটা মিনি স্কার্ফ কিনেছি। অ্যান্ড গেস হোয়াট, এটার দাম মাত্র ৩০ টাকা নিয়েছে আমার কাছ থেকে। ভাবা যায়? আড়ংয়ে গিয়েছি, আর আড়ংয়ে গিয়ে চোখটা পড়ে গেল এই সুন্দর জিনিসটার উপর। কি গেস করে ফেলেছেন? হ্যাঁ, এই সুন্দর মগটা আমি আড়ং থেকে পারচেস করেছি এবং এত সুন্দর। যদিও আমার ঘরের জিনিস কেনার প্রতি অবসেশনটা কম, কিন্তু এটা না কিনে থাকতেই পারলাম না। এবার চলেন একটু মজার জিনিস দেখাই। এইবারের ঈদে আমি অনেক জুয়েলারি কিনে ফেলেছি, টুক 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 করে। তবে জুয়েলারি বললে ভুল হবে, আমি মূলত কিনেছি এবার চুড়ি। আপনার মাথাই নষ্ট হয়ে যাবে যে আমি এত পরিমাণ চুড়ি কিনেছি। আর কিনবো নাই কেন বলুন তো? চুড়ির প্রতি আমাদের সবারই কম বেশি একটু দুর্বলতা রয়েছে। আর সেটা যদি হয় কাঁচের চুড়ি, তাহলে তো কোনো কথাই নেই। আমি এবার চেষ্টা করছি যেই কালারগুলো আমার কালেকশনে নেই, সেই কালারের চুড়িগুলো অল্প অল্প করে পারচেস করার। এই রং বেরঙের চুড়িগুলো কেমন জানি চোখের শান্তি, তাই না? যদিও এই রেশমি চুড়িগুলো আগে অনেক কম প্রাইস ছিল, বাট এখন অনেক প্রাইস হয়ে গিয়েছে। এই প্রত্যেকটা মোট আমার কাছ থেকে ৬০ টাকা নিয়েছে। খুব দুঃখজনক বিষয়, তাই না? আর এই যে এখানে এই দুমুট চুড়িটা আমার কাছ থেকে ১০০ টাকা নিয়েছে, তবে অনেক পেজে আমি ১৫০ টাকা দেখেছি। এই মেটালের চুড়িগুলো আমার কাছ থেকে ১০০ টাকা নিয়েছে। আর এই যে চুড়িগুলো দেখতে যে কি ভালো লাগছে, আমি যে কি খুশি। জানি না এগুলো আমার পরা হবে কি হবে না, কিন্তু দেখতেই কি পরিমাণ ভালো লাগছে আমি বোধহয় ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু না, এখানেই শেষ নয়, আমি আরও অনেক চুড়ি কিনেছি এবং সেগুলো দেখাবো একটু একটু করে। এখন দেখাবো আমি একটা একটা করে পছন্দ করে একটা সেট বানিয়েছি এই চুড়িটার। আর এই চুড়িগুলোকে মিনাকারি চুড়ি বলে। এগুলো প্রত্যেকটা পার পিস আমার কাছ থেকে ২০০ টাকা নিয়েছে। ভাবা যায়? কিন্তু এই চুড়িগুলো এত সুন্দর, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এগুলো আমার কাছে ছোটোবেলায়ও ছিল এবং এগুলোকে চুড়ি কম ব্রেসলেট চুড়িও বলে অনেক জায়গায়, আমি শুনেছি। আপনাদের কাছে কোন চুড়ি সবচেয়ে বেশি ভালো লেগেছে বলুন তো?
তবে না না, আমার চুড়ির কালেকশন এখনও শেষ হয়নি। এই যে এই কুন্দনের হোমমেড চুড়িগুলো আমি একসাথে একটা সেট করে নিয়েছি এবং পুরো সেটটা আমার কাছ থেকে 300 টাকা নিয়েছে। আমি অনেক ভেবেছিলাম কিনবো না, কিন্তু না কিনে আর থাকতেই পারিনি, তাই পরবর্তীতে এই চুড়িগুলোও কিনেছি। আর এটা আমার কাছ থেকে আড়ংয়ের পেছনে যে দোকানগুলো আছে ওখান থেকে আমি পারচেস করেছি। আপনারাও চাইলে ওখান থেকে পারচেস করতে পারেন। এবার আমি দেখাবো, আমি 3 পেয়ারের কানের দুল কিনেছিলাম এবং প্রত্যেকটা কানের দুল 50 টাকা করে আমার কাছ থেকে নিয়েছে। যদিও এই লাস্টের যে কানের দুলটা দেখাচ্ছি এটা একটা সেট ছিল, বাট ভেঙে গিয়েছে বাসায় আসতে না আসতে, তো আমি দুটো আলাদা আলাদা করে ফেলেছি। এবার আমার অনলাইনে পারচেস করা কিছু জিনিস দেখাবো। আমি ট্রেডম্যাট থেকে একটা চেস্ট ব্যাগ কিনেছি, বা অনেকে এটাকে ক্রস ব্যাগও বলে। এটা আমার কাছ থেকে 690 টাকায় নিয়েছে এবং ওদের একটা অফার ছিল, ফ্রি ডেলিভারি। আমি সেই অফারটার থেকে এটা পারচেস করেছি এবং ব্যাগের কোয়ালিটি অনেক ভালো। আপনারা চাইলে তাদের ওয়েবসাইটে গিয়ে দেখে আসতে পারেন। আমার মনে হয় এটা ওর্থ ইট। এবং কেউ যদি ট্যুরে যেতে চান এরকম একটা ব্যাগ অনায়াসে নিতে পারেন। এরপর আমি টাইম টু শাইন পেজ থেকে আমার পছন্দের একটা সানগ্লাস অর্ডার করেছি। এই যে দেখুন, তারা আমাকে একটা সারপ্রাইজ গিফটও দিয়েছে, হেয়ার ক্লিপ। সানগ্লাসটা বেশ ভালো এবং এটা আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল এরকম একটা সানগ্লাস নিব। আমার হাই এন্ডের যতগুলো সানগ্লাস আছে তার মধ্যে এটাও একটা অ্যাড হলো। এটা হচ্ছে ইউভি প্রোটেক্টর আছে এটার মধ্যে, আর হচ্ছে এটা গোল্ড প্লেটেড। নোজ প্যাডটাও হচ্ছে গোল্ড প্লেটেড, কালার গ্যারান্টিও দিয়েছে তারা। এই যে সানগ্লাসটা অনেক সুন্দর এবং এবারের ম্যাক্সিমাম পারচেসে আমার ট্যুর দেওয়ার মতো জিনিসপত্র, জানি না কবে আর ট্যুর দিব, কিন্তু ম্যাক্সিমাম জিনিসই আমার ট্যুর দেওয়ার জন্য পারফেক্ট। আর আমার কালেকশনে নানান রকমের সানগ্লাস অ্যাড করার একটা অভ্যাস আছে। কোনো একদিন সময় হলে অবশ্যই আমার ছোট্ট কালেকশনটা আপনাদের সাথে শেয়ার করব। ও, আমি আমার কলিগের জন্য একটা ছোট্ট কানের দুল কিনেছি, সুন্দর না? তো এই হলো আমার কোরবানির ঈদের শপিং হল। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। জীবনটা অনেক ছোট, তাই যখন যেটা ভালো লাগে করবেন, যখন যেটা খেতে মন চায় খাবেন, যখন যেটা কিনতে মন চায় পরবেন। আমরা যা খাই, যা পরি, এটাই আমাদের জীবন, এটাই আমাদের রিজিক। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।